আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই সেই অনুষ্ঠানে কবির খান একটা মন্তব্য করেছিলেন যে যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পরা শুরু করে তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না। অন্যদিকে মা হিজাব পরে না কিন্তু তারপরেও মেয়ে যদি হিজাব পরা শুরু করে সেটা স্বাধীন ইচ্ছা। আপনি কি কবির খানের বলা এই কথাটার সাথে একমত? এই সংজ্ঞাটা কারো কারো ব্যাপারে খাটবে, বিশেষ করে কবির খানের ব্যাপারে। কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন, আর মনে হয় এজন্যই তিনি নিজেকে মুসলিম বলছেন। হয়তো ওনার স্বাধীন ইচ্ছা নেই। স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন। তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার। মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন। এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই, যদি তার কথা মানি। আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনুসরণ করে থাকে। আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে। যদি বাবা হিন্দু হয় সন্তান হিন্দু হবে, বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে, বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে। আমি মেনে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্ধভাবে অনুসরণ করে। তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে, অনেকে পালন করে কারণ ধর্মের অংশ, আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে। তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে, সেটাই পালন করবে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে। অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না, তারপরও তারা মেনে চলে সেই ধর্মটাকে। হয়তো সামাজিক বিধিনিষেধের ভয়ে, হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায়। আবার অনেকেই হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে, ব্যবহারটা বদলে ফেলে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পরছে বলে মেয়েও পরছে, তার মানে স্বাধীন ইচ্ছা নেই। অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে, সেটা স্বাধীন ইচ্ছা। এটা পুরোপুরি ভুল। যদি কবির খানের কথা মেনে নেই, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পরতো না, তাদের মায়েরাও হিজাব পরতো না, কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করলো। তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মা হিজাব পরে না, মেয়ে পরে, তাহলে স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছাতে আমাদের এই বোম্বেতেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পরা শুরু করেছে। আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন, শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতে। ওনার মতে যদি এই স্বাধীন ইচ্ছা হয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে যখন তারা শুনবে যে কেন হিজাব পড়তে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে, কারণটা জানে না। এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন, আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা। যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব। ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য। আর আমার মতে সবাই না হলেও বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন তাহলে হিজাব পালন করবেন। আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন। যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হোক ইন্ডিয়ায় বা বাইরে, তাদের 2/3 মহিলা। যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন, হিজাব পালন করছেন কেন? হিজাব নারীদেরকে রক্ষা করে। এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আপনি যদি যুক্তির কথা বলেন, যদি ইসলাম সম্পর্কে ঠিকমতো বোঝাতে পারেন, তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী।